হাই এভরিওয়ান, সবাইকে ঈদ মোবারক। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। সকাল বেলায় আমি ঘুম থেকে উঠে গিয়েছি, এখন বাজে হয়তো সকাল 7টা। উঠেই আমি আমার মেহেদির কালারটা একটু দেখে নিচ্ছিলাম। এরপর আম্মু আমাকে ডাক দিল, বললো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। এরপর দেখি টেবিলে সব কিছু সাজানো, যা এটা আগের দিন রেডি করে রাখা হয়েছিল। এরপর আম্মু সকালবেলা শুধু চা আর নুডলসটা করেছিল। আমি, আম্মু আর আব্বু এখানে নাস্তাটা করে নিচ্ছিলাম। এখানে ফার্স্টে আমরা শাহি টুকরা, তারপর কুনাফা, তারপর পায়েস, সেমাই, নুডলস সব কিছুই আসলে একটু একটু করে টেস্ট করছিলাম। আর দেন চা তো থাকবেই। এবার ঈদে ভাইয়া ছিল না, ও অবশ্য কখনোই থাকে না, সবসময় গ্রামে চলে যায় আমার নানু বাড়িতে। এরপরেই তো আব্বু এখন মসজিদে যাবে, আমি আর আম্মু দাঁড়িয়ে আছি আমাদেরকে সালামি দেওয়ার জন্য। এখানে আমরা একটু দুষ্টুমি করছিলাম। আব্বু ফার্স্টে ভাঙতি টাকা বের করেছিল, কিন্তু সেটা আমরা কোনোভাবেই নিব না। দেন আব্বু আমাদের সালামি দেয়। এরপর আব্বু নামাজে চলে যায়। এরপর আমি একটু কিছু ক্লিপস নিয়ে নেই। আম্মু রান্না করছিল, এখানে আম্মু গরুর মাংসটা কষিয়ে নিচ্ছিল। আজকে আইটেম ছিল গরুর মাংস, ডিমের কোরমা, তারপর মুরগির রোস্ট, পোলাও। আমরা বেশি কিছু করিনি, কারণ নেক্সট দিন আমরা গ্রামে যাব। আব্বু চলে যাবে কক্সবাজার তার অফিসের কলিগরা মিলে আর কি ট্যুরে যাচ্ছে। আর আমরা যাব গ্রামে, আমার ভাইয়াও গ্রামে আছে। এখানে আম্মু গরুর মাংসটাকে আলাদা আরেকটা বাটিতে আর কি আরেকটা পাতিলে নিয়ে নিয়েছে, আর অর্ধেকটা অন্য পাতিলে। তারপর এখানে আমি একটু গোসলের আগে আমি আমার স্কিন কেয়ারটা করে নিচ্ছি। এরপর আমি একদম সিম্পল একটা 3 পিস নিয়ে নিয়েছি, এবং আমি একটু টাচ আপ করে নিয়েছি নিজেকে। এভাবেই আমার সকালবেলাটা কেটে গেল। আর সারাদিন কী করলাম সেটা অন্য আরেকটি ব্লগে শেয়ার করব।